কেন সাইরা দিবে? কোন মিনারেলের অভাবে? ক্যালসিয়াম। কারণ অ্যাডভান্স স্টেজে আফটার পার্চুরেশন ক্যালসিয়ামটাকে সব প্লাস্টিকে ছেড়ে দিছে। কারণ ইউটেরাস ভিতরে ঢুকে দিলেও কিন্তু তোমার ধরে রাখতে পারে না, এই জন্য আমাকে সেলাই দিতে হবে। এই সেলাইটা কোন বালিশ দেখছো? কোন বালিশে পিলো দেখছো? কোন বালিশে ঢোকায় পরে পরে পিলোর উপরে আমরা একটা কাপ টান দিই না? সেটাটা কি শুধু এক জায়গায় দেখা যায়, অন্য জায়গাতে দেখা যায়? পায়জামার ক্ষেত্রে আমরা কিরকম এই পিলোর কাভারটা যদি ভালো করে তুমি পাততে পারো, কোন বালিশ দিয়ে যতই বাইরে বাইরে করো বালিশ ফাটা যাবে, কিন্তু পিলো খোলে না। পিলোটা কাভার থেকে বের আসবে না, বের আসবে না। এই জন্য ইউটেরাস কলাপসটা চিন্তা করো এরকম, ইউটেরাস ভিতরে ঢুকাই দিয়ে আমি যদি সুচারটা দিই, হ্যাঁ পুষ্টি করতেছে কীভাবে, তাহলে এটা কোনো দিনও ইউটেরাসটা বেরোতে পারবে না, ইম্পসিবল। এখন এই ক্ষেত্রে কী কী লাগবে সেটা ফ্যাক্টর, তুমি এগুলো দিয়ে দিলে হবে না, কন্ডিশন আছে। মনে করো এটা ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, এখানে মনে করো রেকটাম, এখানে একটা জায়গা, এই একটা পয়েন্ট চিন্তা করো। এটা করার জন্য দুইটা জিনিস মাস্ট, একটা হলো সুতা লাগবে, এইটা সুতাতে হবে না, এরকম মোটা, সবচেয়ে ভালো হয় ডাবল খাতা শিলানোর লাল এবং সাদা, অথবা এটা যদি মোটা হয় ওটা লাগবে। এটা কি সুতি না? তারপরে আবার সুত না, নাইলন হবে না, ওটা নাইলন না, সাথে সেবার জন্য নাইলন না, আমি সুতি নিব, সুতি অবশ্যই সুতি হতে হবে, কারণ ও কাটে কম। সুতি মানে কটন, এটা হতে হবে, কিন্তু ওইটাতে স্টেরিলাইজ করে না। কীভাবে কীভাবে আপার ফিল্ডে তো করতে পারবো না, কবিসেট দিয়ে রাইডিং দিয়ে কটন মধ্যে নিয়ে ওই যে সুতা মাঞ্জা দেয় না, টান দিব, মাজা দেওয়ার মতো, মাজা দেওয়ার মতো। কয়েকবার টান দিব। এই নিডেলটা হবে না স্যার, লাগিয়ে যে লম্বা খাতা শিলানের সবচেয়ে বড় সুতা নিবা, যদি না পাও বস্তা শিলানের সুতা নিবা, দিবা বস্তা শিলানের সুতা। এখন কেমনে দিবা? সুতা কিন্তু খালি এক জায়গায় দেখা যাবে, আপনার ব্যাংকে তো দেখা যাবে, হ্যাঁ। মনে করো এখানে রেকটাম, এখানে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, এখানে মিউকোসাল লেয়ার কিন্তু ডাবল, বুঝতে পারছো? ডাবল কিন্তু এখন তুমি যেটা করবা, এই জায়গাটা তো আমি দেখাতে পারতেছি না, কবিসেপের জায়গাটা পরিষ্কার করলাম, এই নিডেলটা কবিসেপে করলাম, তোমার তুলে নিবা নিডেল, ইনসার্ট করবা, ইনসার্ট করার পরে আচ্ছা সুই বা সুতা কি এদিক দিয়ে কি দেখা যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে না, এদিক দিয়ে দেখা যাচ্ছে, লেয়ারের মাঝখানে যে কোনো একদিক দিয়ে বের হওয়া যাবে না, তাহলে কিন্তু সিরিয়াস যাবে। এই তো নিচটা বের করছো, তার মানে আমি এদিক দিয়ে দুই লেয়ারের মাঝখান দিয়ে এদিক দিয়ে বের করলাম, তুমি তো একবারে পারবে না, আসলে ইম্পসিবল। এটা করার পরে আবার এদিক দিয়ে কী করবা? কাছাকাছি, কাছাকাছি, as close as possible. ওকে, সুতা কি কোনো দিক দিয়ে দেখা যাচ্ছে ভিতর দিক বা বাইরে দিয়ে? না স্যার। তারপরে 2 বা 3 আঙুল দিতে হবে, কারণ তার কিছু সিকুয়েশন দিয়ে বের হবে, একদম ক্লোজ করা যাবে না। করার পরে তুমি আজ ইউজার যে নট দিলা, ক্লিয়ার, তাহলে স্কুইজ হয়ে যাবে। যদি মনে করো অনেক বড় গরু, তাহলে তোমার সেখানে ট্রায়াঙ্গেল চিন্তা করতে হবে, এখান থেকে উঠাইলে এখানে, বুঝতে পারছো? সুতাটা এরকম বলে দিতে হবে। এই যে মেথডটা, এটাকে বলে বোনার্স মেথড, সারা জীবন এটা বলবো না। বোনার্স মেথড উপরে দুইটা ফুটা আছে, বোনার্স মেথড। এই মেথডের নাম কি? বোনার্স মেথড। অন্য কোথায় কোন ক্ষেত্রে দিবা? অনেক কিছু বলতে পারে, বিদেশে আমি এটা প্র্যাকটিস করে দেখতেছি, তখন কোনো কিছু বলবা না তোমরা, কিন্তু তুমি প্র্যাকটিস করবে, অনেক নাম বলতে পারে, যে না এখানে কুইজ দিবা, এখানে দিবা, এখানে অনেক কুইজ সুচার দেওয়া আছে, ফেলোর কেস এক পাশে সিরা গেছে, ফিল্ডে তোমার কোয়াক কুইজ সুচার দিছে, ইভেন বস দেও দিছে, কেস পাশে সিরে গেছে এক পাশে, কিন্তু বোনাস দিলে জীবনও সেভ হবে, এটা অলমোস্ট ইম্পসিবল, তুমি যদি ঠিকভাবে দিতে পারো। ওকে, এটা গেল কি বোনাস মেথডে সুচার দেওয়া। আরেকটা টেকনিক দেখা, এটা কাঁচা গেছে, এটা খালি কোন বালিশের কভারের কথা মনে রাখবে। ওকে, আমরা এদিকে যত বিলিং সেশন দেখাইছি সবগুলো হচ্ছে লম্বা, যদি গোল একটা হয়, অনেকটা
ডিজিটাল টিউব সিস্টেমে কারা কারা দেখছো টিউব সিস্টেমের মধ্যে এটা ব্লাডারের মধ্যে যে সুচারটা দিছিলাম সেই সুচারটা আমি তোমাদের দিচ্ছি এই সুচারটা কি মনে করো একটা সার চার পাঁচ দিয়ে বন্ধ করে নিয়ে আসি এখানে আমি কি করছি চার পাঁচ দিয়ে নিয়ে আসি বোনাস মেথডের সাথে এটা কি পার্থক্য স্যার এটা বাইরে দিয়ে আসে স্যার দেখা যাচ্ছে স্যার আগেকার আমলে টাকা করে ছিল এরকম জি স্যার এটা এরকম থাকতো, বুঝতে পারছো এখানে মনে করে দিলাম দেওয়ার পর এই দুটা মাথা টানবো টান দে মুখ একটা এই দুটা মাথা টানবো অথবা তুমি এটা ধরে রাখো সাইডটা ভালো আমরা টিপ সিস্টেমে এই সুচারটা নিচ্ছি টিপটা বের হবে না আর সিকিউরিটি হিসাবে এটা ছিল ক্যাথেটার ক্যাথেটারের মাথায় আমরা গোল ফুলাই দিই আবার তাই না তাহলে এই টেকনিকটা অথবা যে কোনো জায়গায় একটা সার্কুলার ইনসিশন আছে তাহলে সেই ক্ষেত্রে তোমার সার্কুলার ইনসিশন তুমি যদি এরকম সিম্পল ইন্টারপ্রেটারটা কন্টিনিউয়াস দাও কি হবে ছিঁড়ে যেতে পারে বা না, ফাঁকা থাকে মিলবে স্যার না আসলে। আর এটা হলো দেখো সব মাথা এক জায়গায় চলে আসছে তাহলে এটাকে বলে পার্স স্ট্রিং সুচার কি বলে পার্স স্ট্রিং সুচার তাহলে কয়টা সুচার আছে